আমি এখন যে ভিডিও বানাচ্ছি এবং ভিডিওর মধ্যে যে কথাগুলো বলতেছি দেখুন নিচের দিকে কি হচ্ছে একটা টাইটেল আকারে কি হচ্ছে বাংলা লিখার মতো আমার যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো লেখা আকারে কি হচ্ছে শো হচ্ছে ক্যাপশন আকারে শো হচ্ছে। ঠিক এইরকম আপনারা কিভাবে অর্থাৎ সাবটাইটেল এটাকে আমরা কি বলে সাবটাইটেল বলে থাকি অথবা অটো ক্যাপশন অথবা অটো লিরিক্স যাই বলি না কেন আমরা যে কোনো একটা কিছু বললেই হয়েছে। বাট এই জিনিসটা আমরা কিভাবে করবো ভিডিওর নিচে কথা বলার সাথে সাথে বাংলা লেখাটা কিভাবে আমরা করবো অর্থাৎ শুধু বাংলা লেখা না বিশ্বের যে কোনো ভাষায় আপনি সেইটা ট্রানজাকশন করতে পারবেন। তো আজকে সেই ভিডিওটা আমি আপনাদেরকে মেক করে দেখাবো ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে। যদিও আমি এটা পিসির মাধ্যমে দেখাচ্ছি, কিন্তু আপনারা এইটা কি করতে পারবেন ফোন থেকেও করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো একটা ইন্ট্রো পর আমি আবার আপনাদের সাথে ফিরতেছি। একটা ইন্ট্রো অবধি আপনারা কি হবেন অপেক্ষা করেন। তো এখন এই ভিডিওটা মেক করার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদেরকে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে অথবা ফোনে থাকা যে ক্যাপকাট অ্যাপসটি রয়েছে সেই ক্যাপকাট অ্যাপসটি আমরা ওপেন করবো। তারপর এই জায়গা থেকে যে ক্রিয়েট প্রজেক্ট যে একটা অপশন রয়েছে এই ক্রিয়েট প্রজেক্টের উপর একটা ট্যাপ দিব। ক্রিয়েট প্রজেক্টের উপর ট্যাপ দেওয়ার পর এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। এখন আমরা কি করবো এই জায়গা থেকে যে ইম্পোর্ট যে একটা অপশন রয়েছে ইম্পোর্টের উপর ট্যাপ দিব। ইম্পোর্টের উপর ট্যাপ দিলে এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এখন আমরা কি করবো, আমরা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছি অর্থাৎ যে ভিডিওর নিচে আমরা সাবটাইটেল লাগাতে চাচ্ছি সেই ভিডিওটা কি করবো আমরা এই জায়গা থেকে সিলেক্ট করে নিব। তো ফার্স্ট অফ অল আমরা কি করতেছি, আমরা এই জায়গা থেকে একটা ভিডিও এই জায়গা থেকে সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এই জায়গা থেকে একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা আমি কি করলাম এই জায়গার মধ্যে থেকে এনে আমি টাইম লাইনে ভিডিওটা দিয়ে দিলাম। এখন ফার্স্ট অফ অল কি করতে হবে, ভিডিওটা টাইম লাইনে আনার পর এখন আমাদেরকে ভিডিওটা একটু কাট করতে হবে। অর্থাৎ আমাদের ভিডিওটাকে ফার্স্ট অফ অল এডিটিং করতে হবে। আমরা যেই অংশটুকুর মধ্যে সাবটাইটেল লাগাতে চাচ্ছি সেই অংশটুকু কি করতে হবে আমাদেরকে আগে কাট করে আমাদের ভিডিওর টাইম লাইনে সেই ভিডিওর অংশটুকু কি করতে হবে নিয়ে আসতে হবে। তো ফার্স্ট অফ অল কি করবো, আমি এই জায়গার মধ্যে থেকে কিছু অংশ এই জায়গা থেকে কেটে নিব। তো ধরুন আমি এই জায়গা থেকে কি করতেছি একদম কিছু অংশ রাখতে চাচ্ছি। ধরুন এই এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু কি করলাম আমি রাখলাম। তারপর এই ভিডিওর ডার্কনেস অনেকটা রয়েছে, তো আমি ভিডিওটা কি করতেছি একটা নাটকের ক্লিপ আমি এডিট করতে চাচ্ছি, তো আমি বোঝানোর স্বার্থে। তো তারপর কি করলাম আমি ভিডিওটার একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, ভিডিওটা একটু বাড়িয়ে দিলাম যাতে ভিডিওটা একটু দেখা যায়। তো তারপর কি করতে হবে, এই অটো ক্যাপশনটা দেওয়ার জন্য কি করবো আমরা এই জায়গা থেকে যে ক্যাপশন ফার্স্ট অফ অল কি করতে পারি আমরা এই জায়গা থেকে টেক্সট সিলেক্ট করতে পারি। টেক্সট সিলেক্ট করে এই জায়গা থেকে যে অটো ক্যাপশন যেটা আছে এটার উপর ট্যাপ দেই। এটার উপর ট্যাপ দেওয়ার পর এই জায়গা থেকে এই যে ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। আমরা কোন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোন ভাষায় ভিডিওর সাবটাইটেলটা বানাতে চাচ্ছি সেই ল্যাঙ্গুয়েজটা আমরা এই জায়গা থেকে সিলেক্ট করে নেব। তো আমার এই জায়গা থেকে অলরেডি বেঙ্গলি দেওয়া আছে, বেঙ্গলি দিলাম। তারপর এই জায়গা থেকে কি জেনারেট যে একটা অপশন আছে আমরা যদি এই জেনারেটের উপর ট্যাপ দিই তাহলে কি হবে আমাদের যে সাবটাইটেলটা দরকার সেই সাবটাইটেলটা কি হবে অটো ক্যাপশন অনুযায়ী কি হবে এটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন উপরের দিকে আমাদের কি হয়েছে ক্যাপশনটুকু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আর আপনারা যদি টেক্সট থেকে যদি আপনারা কি করতে চান টেক্সট থেকে যদি আপনারা এই জায়গা থেকে করতে চান তাহলে একদম সিম্পল এই জায়গা থেকে ক্যাপশন একটা অপশন রয়েছে ক্যাপশনে আসে, তারপর এই জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে জেনারেটর টেপ দিবেন তাহলে এটা ঠিক হয়ে যাবে। এখন কি করতে হবে আমাদের যে এই টাইটেলটা আমাদের যে লেখাটুকু আসলো সেই লেখাটুকুর আমরা কি করতে পারবো ফন্ট চেঞ্জ করতে পারবো এবং আমাদের কালার গ্রেডিং করতে পারবো এবং লেখাটার ফন্ট ছোট বড় করতে পারবো। তো কি করবো এখন আমরা ফন্ট কি করবো, ফন্ট চেঞ্জ করার জন্য কি করবো আমরা যে কোনো একটা লিরিক্সের উপর কি করবো যে কোনো একটা ক্যাপশনের উপর ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গা থেকে যে ফন্ট রয়েছে এই যে ফন্টের উপর একটা ট্যাপ দিব সিস্টেম। তারপর এই জায়গা থেকে আমাদের যে কয়টা ফন্ট ইনস্টল করা থাকবে সেই ফন্ট সব কয়টা এই জায়গার মধ্যে থেকে শুরু করবে। তারপরে যদি আপনি খুঁজে না পান এই জায়গার মধ্যে সার্চ বক্স আছে, আপনি সার্চ বক্সে সার্চ করবেন তাহলে অবশ্যই আপনার যে রিলিক্সটা আপনি খুঁজতে চাচ্ছেন আপনার যে এই ফন্টটা আপনার দরকার আপনার রিলিক্সের জন্য আপনার অটো ক্যাপশনের জন্য যে ফন্টটা দরকার সেই ফন্টটা কি করবেন আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন। আমি ফার্স্ট অফ অল কী করলাম এই জায়গার মধ্যে থেকে যে কোনো একটা ফন্ট দিলেই হচ্ছে আমি একটা ফন্ট এই জায়গার মধ্যে থেকে দিয়ে দিলাম। তো ধরুন এইটা দেওয়ার পর তারপর আমরা এই কী করতে পারবো এই ক্যাপশনটা বোল্ড করতে পারবো অর্থাৎ লেখাটা একটু হাইলাইটস করতে পারবো। তারপর এই জায়গা থেকে আমরা এই ফন্টের সাইজটা একটু বড় করতে পারবো। ওই জায়গা থেকে দেখুন এই জায়গার মধ্যে থেকে ফন্ট একটু বড় ছোটো করে আপনারা যার মতো কাস্টমাইজ করে নেবেন। তারপর এই জায়গা থেকে এটার কি করতে পারবো আমরা কালার গ্রেডিং করতে পারবো। ওই জায়গা থেকে যে কালার দিব আমরা সেই কালার হয়ে যাবে। এই জায়গার মধ্যে থেকে আমরা কি করতে পারবো কালার গ্রেডিং করতে পারবো। আপনার যে কালার দরকার আপনি সেই কালার যে কোনো একটা সিলেক্ট করলেই সব কটা একদম সেম হয়ে যাবে। দেখুন যে কোনো একটা কালার গ্রেডিং করলে সব কটা এই জায়গা থেকে কি হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা কি করবো এই জায়গা থেকে ফন্টের সাইজটা কি করবো আরেকটু ছোটো করে দিব, তাহলে কি করবো আমাদের লেখার মধ্যে আরেকটু সুন্দর হয়ে বাসলো। তো এই জায়গার মধ্যে থেকে আপনারা কি করতে পারলেন প্রথমে আপনাদের টাইটেলটা কি করতে পারলেন জেনারেট করতে পারলেন। তারপর এই জায়গা থেকে আপনাদের ফন্টে চেঞ্জ করতে পারতেছেন। তারপর এই জায়গা থেকে লেখাটা বোল্ড করতে পারতেছেন। তারপর এই জায়গা থেকে কি আপনি কালার জেনারেট করতে পারতেছেন। তারপর মোস্ট ইম্পর্টেন্ট হলো যে আমাদের যদি লেখাটা ভুল হয় তো আমরা লেখাটা কি করতে পারবো লেখাটা ওই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো। যে বাক্যের মধ্যে অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে আমাদের লেখাটা ভুল হবে সেই সেন্টেন্সটা আমরা এই জায়গা থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করে আসার পর এই জায়গার মধ্যে টেপ দিব। টেপ দিয়ে আমরা কি করবো এই জায়গা থেকে এটা কেটে দিয়ে আমরা কি করতে পারবো আমরা নিজেদের মতো এটা
কাস্টমাইজ করে নিতে পারবো। তো ঠিক এইভাবে কি করতে পারবেন, আপনারা আপনাদের ভিডিওর নিচে আপনাদের যে সাবটাইটেলটা দিতে চাচ্ছেন সেই সাবটাইটেলটা এইভাবে দিতে পারবেন। তো তারপরে এটা এক্সপোর্ট করার জন্য উপরে যে এক্সপোর্ট বাটনটি রয়েছে, এক্সপোর্ট বাটনের উপর ট্যাপ দিবেন। যেহেতু এটা প্রো, এই যে সাবটাইটেলটা এখন যেহেতু প্রো ভার্সন করে নিছে, তো আপনারা অবশ্যই প্রো ভার্সন থেকে করবেন। আর প্রো ভার্সন থেকে কিভাবে এক্সপোর্ট করতে হয় অলরেডি এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আর পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।